বিশ্বকাপ ফুটবলের চলমান আসরটি কি সর্বকালের সেরা? না, এখন পর্যন্ত এমনটা কেউ দাবি করছে না, দাবি করবে বলেও মনে হয় না, নানান ঘটনা প্রবাহের কারণে। কিন্তু গোল্ডেন বুটের রেস, সর্বোচ্চ গোলদাতার রেস, আমার ধারণা বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা রেস এবার হচ্ছে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য এমন জমজমাট লড়াই ফুটবল হিস্ট্রিতে কোনো বিশ্বকাপ আসরে আসলে এর আগে হয়নি। এবার এই পর্যায়ে এসেও দেখুন যে ৮ গোল আর্জেন্টিনার লিওনেল মেসি, ৮ গোল ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের, ৭ গোল নরওয়ের আর্লিং হাল্যান্ডের, ৬ গোল ইংল্যান্ডের হ্যারি কেইনের, ৫ গোল উসমান ডেম্বেলে ফ্রান্সের, এমনকি ধরেন ৪ গোলের যে মিকেল ওয়ারজাবাল রয়েছেন স্পেনের, তাকেও আপনি এই রেস থেকে ছিটকে ফেলতে পারেন। জুড বেলিংহামেরও ৪ গোল রয়েছে। ঠিক আছে, তাদেরকে নয় রাখলেন, কিন্তু এই যে ৬ গোল ৭ গোল ৮ গোল করে যে ৫ গোল, মানে ৫ জন ফুটবলার রয়েছেন। ওয়ার্ল্ড কাপের জাস্ট কোয়ার্টার ফাইনালটা শুরু হলো, এইরকম রেস, এত এত গোলের কথা বললেন, এবং এরকম হচ্ছে গিয়ে জমজমাট রেস ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কখনো হয় না। দেখেন, আমাদের ছোটবেলায় মনে হতো যে একজন ফুটবলার বিশ্বকাপে এক আসরে ১৩ গোলটা কিভাবে করেন। জাফতে ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের এই ফরওয়ার্ড করেছিলেন। এইবার তো মনে হচ্ছে সেই রেকর্ডটাও না ভেঙে যায়। মানে মেসি, এমবাপ্পে, হালান্ড, হ্যারি কেইন এই রেকর্ডটা কিন্তু ভেঙে দিতেই পারেন। ওই রকম একটা অবস্থার জায়গায় এসে দাঁড়িয়েছে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। তারা ৮ গোল করেছেন। বিশ্বকাপের ইতিহাসে ৯৬ বছরে কোনোদিন কোনো আসরে একাধিক ফুটবলারের এই অন্তত ৮ গোলের এই ব্যারিয়ার, এটা আসলে কখনোই হয় নাই। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে ১৯৭০ বিশ্বকাপে ১১ গোল করেছিলেন গেড মুলার, ৭ গোল করেছিলেন জেয়ারজিনহো ব্রাজিলের, পশ্চিম জার্মানির মুলার, আর গত বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের ৮ গোল, মেসির ৭ গোল, এই কিন্তু হচ্ছে গিয়ে 7 এবং তার চেয়ে বেশি গোল একাধিক ফুটবলার করেন। এইবার তো সংখ্যাটা অলরেডি ২ জন হয়ে গেছে, ৮ গোল করে ফেলেছেন, এবং সংখ্যাটা আরো বেড়ে যাবে বলেই তো মনে হচ্ছে। এই কারণে বলছি সর্বকালের সেরা গোল্ডেন বুটের রেস হচ্ছে, সর্বোচ্চ গোলদাতার এই রেসটা হচ্ছে। ফাইনালে গিয়ে এই রেসটা আসলে জিতবেন কে? সর্বকালে সেটা বলে অনেকগুলো কারণ রয়েছে। আমি বললাম জাফতের কথা, যে ১৩টা গোল করেছিলেন এক আসরে, কিংবা তার ৪ বছর আগে ১৯৫৪-তে হাঙ্গেরির সে বিখ্যাত টিমটার স্যান্ডোর কশিস, তিনি ১১ গোল করেছিলেন, আর ১০ গোল করেছিলেন গেড মুলার পশ্চিম জার্মানির ১৯৭০ বিশ্বকাপে। এই তিনের বাইরে কিন্তু ওয়ার্ল্ড কাপের এক আসরে ডাবল ডিজিটে পৌঁছতে পারা আর কোনো ঘটনা নেই। ইনফ্যাক্ট আপনি যদি ১৯৭৮ থেকে ২০১৮ পর্যন্ত ধরেন, এই ৪০ বছর সময় যে ১১টা বিশ্বকাপ হয়েছে, সেইখানে মোটামুটি বেঞ্চমার্ক ছিল ৬ গোল। ৬ গোল করলেই গোল্ডেন বুট জেতা যায় বা সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা পাওয়া যায়। সেইটা একটা শুধুমাত্র ব্যতিক্রম বাদ দিলে, ধর ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা মারিও কেম্পেস ৬ গোল, ৮২ বিশ্বকাপে ইতালির পাওলো রোসে ৬ গোল, ৮৬-তে ইংল্যান্ডের গ্যারি লিনেকার ৬ গোল, ৯০-তে সালভাতোর সিলাচ্চি, টোটো সিলাচ্চি আর কি ইতালির ৬ গোল, ৯৪-তে রাশিয়ার ওলেগ সালাঙ্কো, বুলগেরিয়ার রিস্টো স্টোইচকভ ৬ গোল, ৯৮-তে ডেভোরসুকার ক্রোয়েশিয়ার ৬ গোল। ২০০২টা শুধুমাত্র ব্যতিক্রম, যেখানে ব্রাজিলের রোনালদো ৮ গোল করেছিলেন। আবার সেটা পুষিয়ে দেওয়ার জন্য ২০০৬-তে জার্মানির মিরোস্লাভ ক্লোজা ৫ গোলে, এবং ২০১০-এ টমাস মুলার জার্মানি, তিনি ৫ গোলে গোল্ডেন বুট জিতে গেছিলেন। ২০১০-এ অবশ্য ৪ জন 5 গোল করেছেন, পরে ওইটা টাই ব্রেকে গিয়ে অ্যাসিস্ট বেশি থাকার কারণে টমাস মুলার জিতেছিলেন। ২০১৪-তে হামেস রদ্রিগেজ কলম্বিয়ার, তিনিও ৬ গোলে গোল্ডেন বুট জিতেছেন। ২০১৮-তে ইংল্যান্ডের হ্যারি কেইনও ৬ গোলে গোল্ডেন বুট জয়ের জন্য যথেষ্ট হয়েছে। মানে গোল্ডেন বুটটা দেওয়া হচ্ছে, কিন্তু আমি বলছি আজকে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। আপনি দেখেন ৪০ বছর সময়ের মধ্যে যে ১১টা বিশ্বকাপ হয়েছে, তার মধ্যে ২০০২ বিশ্বকাপে শুধুমাত্র ব্রাজিলের রোনালদো এল ফেনোমেনো, তার ৮ গোলটাই ছিল ব্যতিক্রম। বাকি যেই 10টা আসর, সেই 10টা আসরের মধ্যে 8টা আসরে সর্বোচ্চ গোলদাতা ৬ গোল, আর বাকি 2টা আসরে সর্বোচ্চ গোলদাতার ৫ গোল করেছিল। সেইখানে গতবার বারটা একটু রেস করেছেন এমবাপ্পে, মেসি, তারা 8 গোল 7 গোল করেছেন, আর এইবার তো বারটা আরো রেস হয়ে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে, যেহেতু অলরেডি মেসির ৮ গোল আছে, এমবাপ্পের 8 গোল আছে, হালান্ডের 7 গোল আছে, এবং হচ্ছে গিয়ে 6 গোল হ্যারি কেইনের রয়েছে, 5 গোল উসমান ডেম্বেলে। আমার কাছে এইটাই হচ্ছে গিয়ে টপ 5-এর হিসাবটা। শুরু করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ইনফ্যাক্ট প্রথম ম্যাচটা যখন ফ্রান্সের হয়ে তিনি 2 গোল দিলেন ফার্স্ট খেলাটাতে সেনেগালের বিপক্ষে, তাতে করে তার ওয়ার্ল্ড কাপের গোল সংখ্যা 12 থেকে 14-তে নিয়ে গেলেন সব মিলিয়ে। এবং তখন মনে হচ্ছিল 16 গোলের যে মিরোস্লাভ ক্লোজা, তাকে আগে না টপকে যান এই কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কয়েক ঘন্টা পরে যে মাঠে নামলেন লিওনেল মেসি, তিনি আবার হ্যাটট্রিক করে
এই পিছিয়ে দিলেন হচ্ছে গিয়ে এমবাপ্পেকে। এমবাপ্পে হচ্ছে গিয়ে যে শুরুর ম্যাচটাতে 2 গোল দিয়েছেন সেনেগালকে, সেকেন্ড ম্যাচে ইরাকের বিপক্ষেও তার 2 গোল, থার্ড ম্যাচটাতে নরওয়ের বিপক্ষে তিনি খুব ভালো খেলেছেন কিন্তু গোল পাননি। এরপরে আবার নকআউট পর্বে আবার তিনি হচ্ছে গিয়ে গোলে ফিরেছেন, সুইডেনের বিপক্ষে তার 2 গোল, প্যারাগুয়ের বিপক্ষে 1 গোল, মরক্কোর বিপক্ষে 1 গোল। এই হচ্ছে গিয়ে টোটাল এমবাপ্পের 8 গোল হয়ে গেছে এই বিশ্বকাপের আসরে। শুধুমাত্র ওই যে বললাম নরওয়ের বিপক্ষে ম্যাচটাতে গোল পাননি। লিওনেল মেসি কিন্তু কি বলেছিল, এমবাপ্পের কথাটা আগে বললাম কারণ গোল্ডেন বুটের রেসটা তিনি লিড করছেন, কারণ লিওনেল মেসির সমান 8 গোল থাকা সত্ত্বেও যেহেতু এরপরে গোল সমান হলে টাই ব্রেক, এরপরে আসবে অ্যাসিস্ট এমবাপ্পের রয়েছে 3টা, লিওনেল মেসির অ্যাসিস্ট 1টা, সেই কারণে মেসি এবং এমবাপ্পের সমান 8 গোল হওয়া সত্ত্বেও গোল্ডেন বুটের রেসটা লিড করছেন এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে তো তাও একটা ম্যাচে গোল দিতে পারেননি। লিওনেল মেসির এই ঘটনা ঘটেনি। এই ওয়ার্ল্ড কাপে তিনি যে 5টা ম্যাচ খেলেছেন সবগুলাতেই তিনি গোল দিয়েছেন। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক, পরের ম্যাচটাতে অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোল, তারপরের ম্যাচে বদলি হিসাবে নেমেও জর্ডানের বিপক্ষে 1 গোল এবং নকআউট পর্বে কাবো ভের্দে ও মিশরের বিপক্ষে 1 গোল করে করেছেন। লিওনেল মেসির হয়ে গেছে এর মধ্যে 8 গোল। মেসি কিন্তু তার ক্যারিয়ারে কখনো গোল্ডেন বুট জিততে পারেননি। ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল তিনি 2014তেও জিতেছেন, 2022-এও জিতেছেন, কিন্তু সর্বোচ্চ গোলদাতা পুরস্কার তিনি জিততে পারেননি, যেটা এমবাপ্পে জিতেছেন, যেটা হ্যারি কেইন জিতেছেন। তাদের সামনে আবার জেতার সুযোগ রয়েছে। 2 বার কিন্তু কেউ কখনো ওইটা জিততে পারেনি, তো সেই সুযোগটা তাদের সামনে রয়েছে। কিন্তু মেসি এবার খুব প্রবলভাবে ইনফ্যাক্ট রেসটাতে রয়েছেন। আর্লিং হাল্যান্ড তিনিও কিন্তু যত ম্যাচ খেলেছেন সবগুলোতেই গোল করেছেন। তিনি গ্রুপে লাস্ট ম্যাচটাতে শুধু হচ্ছে গিয়ে ফ্রান্সের বিপক্ষে গোল পাননি, কারণ ওই ম্যাচটা তিনি খেলেননি। গ্রুপে যে 2টা ম্যাচ খেলেছেন ইরাক ও সেনেগালের বিপক্ষে 2 দুগুণে 4 গোল করেছেন। নকআউট পর্বে এসে আইভরি কোস্টের বিপক্ষে 1 গোল, ওই যে 86তম মিনিটে তার উইনার, এবং রাউন্ড অফ 16-এ তার ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল। এই হাল্যান্ডের 7 গোল হয়ে গিয়েছে। 6 গোল যে ইংল্যান্ডের হ্যারি কেইনের, তিনি প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2 গোল করেছিলেন, নেক্সট ম্যাচে ঘানার বিপক্ষে গোল পাননি, পানামার বিপক্ষে শেষ ম্যাচটাতে গ্রুপের আবার গোল পেয়েছেন। তারপরে নকআউট পর্বে এসে তিনি কিন্তু আবারও 3টা গোল পেয়ে গিয়েছেন। কঙ্গোর বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচে 2 গোল এবং মেক্সিকোর বিপক্ষে তার 1 গোল, ফলে 6 গোল হ্যারিকেন হয়ে গেছে। হ্যারিকেন 2018 সালে গোল্ডেন বুট জিতেছেন, 6 গোলই তার জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখন তার যথেষ্ট না, কারণ অলরেডি 8 গোল করে 2 জনের, 7 গোল করে 1 জন আছে। ফলে হ্যারিকেনের সামনে ওই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এইসব জায়গাতে হচ্ছে গোল সংখ্যা বাড়িয়ে নিতে হবে যদি গোল্ডেন বুটটা তার জিততে হয়। 6 গোল নিয়ে তিনি রয়েছেন এবং 5 গোল নিয়ে যে উসমান ডেম্বেলে রয়েছেন, ফ্রান্সের আরো একজন, যিনি তার এই 2018-2022 2টা আসরেই ফ্রান্সের স্কোয়াডটাতে ছিলেন। যেই ফ্রান্স একবার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্স আপ হয়েছে, কিন্তু সারপ্রাইজিংলি উসমান ডেম্বেলের কোনো গোল ছিল না। সেই ডাকটা তিনি ভাঙলেন। এইবারে তিনি ইরাকের বিপক্ষে গোল করে 1 গোল করে, তারপর নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক, তারপরে মরক্কোর বিপক্ষে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতে তিনি আরো গোল করেছেন। 5 গোলে তিনি নিয়ে আছেন। এই টপ 5 মিকেল ওয়েরজাবালের কথা আমি বলছিলাম 4 গোলে আছেন, তিনিও রেসে আসতে পারেন, কিন্তু 4 গোল 8 গোল আসলে ব্যবধানটা অনেক বেশি। আমার কাছে মনে হয় যে 5 জনের কথা বললাম, এই 5 জনের মধ্যেই এই গোল্ডেন বুটের লড়াইটা হবে এবং অবভিয়াসলি সেইখানে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে এই দুজনে এগিয়ে আছেন। আর্লিং হাল্যান্ড পিছিয়ে, গোলে 1 ধাপ মাত্র পিছিয়ে, কিন্তু একই সঙ্গে তার দল নরওয়েও কত দূর যাবে এইটা একটা কোয়েশ্চেন মার্ক। ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা যদি জিততে পারে তাহলে তো সার্টেনলি আরো 2টা ম্যাচ পেয়ে যাবে, সেমিফাইনাল না হলেও, মানে সেমিফাইনাল পর ফাইনাল না হলেও তৃতীয় স্থান নির্ধারণী। ফলে তখন হাল্যান্ডের রিয়েলিস্টিক চান্স থাকবে, কিন্তু যেহেতু এখন ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা জেতে কিনা ওইটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন মার্ক। বরং ওই জায়গাটাতে হয়তোবা হ্যারি কেইনের চান্সটা একটু বেশি থাকবে, তার টিম প্রোগ্রেস করবে, ওইটা যদি আমরা মানে বলি যে সেই সম্ভাবনা জায়গাটা তো ইংল্যান্ডের বেশি। আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত গিয়ে এই যেই 5 জনের কথা বললাম, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার লিওনেল মেসি, নরওয়ের আর্লিং হাল্যান্ড, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের উসমান ডেম্বেলে, এই টপ 5ই তো এই মুহূর্তে রয়েছে। তাদের বাইরে আমি দেখছেন না, সেই টপ 5 থেকে ধরেন আমি উসমান ডেম্বেলেকে সরিয়ে ফেলে বাকি টপ 4-এ রাখতে চাই। সেইখান থেকেও আমি আসলে ইংল্যান্ড নরওয়ে এই ম্যাচটাতে আসলে বিজয়ের উপরে নির্ভর করবে যে হ্যারি কেইন টিকে থাকবেন রেসে নাকি রেসে টিকে থাকবেন আর্লিং হাল্যান্ড। তবে আমার ধারণা এই দুইজনের যেই তৃতীয় ব্যক্তি হিসেবে রেসে টিকে থাকবেন, ফাইনালে গিয়ে গোল্ডেন বুট জিততে পারবেন না। ফাইনালে গিয়ে গোল্ডেন বুট আসলে জিতবেন হয় আর্জেন্টিনার লিওনেল মেসি অথবা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুটেরও কিন্তু আমি একটা প্রেডিকশন র্যাঙ্কিং করেছিলাম ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে, এবং গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও একটা করেছিলাম তো গ্রুপ পর্ব শেষ হওয়ার পরও করেছিলাম। সো আমার কিন্তু সেই প্রেডিকশন র্যাঙ্কিং এ গোল্ডেন বুটের হিসাবে 1 নম্বরে বরাবরই কিলিয়ান এমবাপ্পে, এবং আমি এখনো কিলিয়ান এমবাপ্পেকে ব্যাক করছি, যদিও লিওনেল মেসির হাতে কিন্তু এক্সট্রা একটা ম্যাচ আছে। কিলিয়ান এমবাপ্পে এবং মেসির সমান 8 গোল, কিন্তু
এমবাপ্পে কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলে ফেলেছেন, মেসি কিন্তু এখনো কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলেনি, সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি আছে। তার মানে হচ্ছে গিয়ে ধরেন ফ্রান্সের সর্বোচ্চ আরো 2টা ম্যাচ বাকি আছে, 2টা ম্যাচ তাদের বাকি আছে, সেমিফাইনাল ফাইনাল না হলেও তৃতীয় স্থান নির্ধারণ, সেটা যদি ফাইনালে উঠতে না পারে এমবাপ্পে খেলবেন কি খেলবেন না সেটা অন্য আলোচনা করেন। ধরেন 2টা ম্যাচ বাকি আছে, আর্জেন্টিনার প্রবাবলি 3টা ম্যাচ বাকি আছে, সুইজারল্যান্ডের সঙ্গে তারা জিতবে সেটা আমরা ধরে নিয়েই বলতে পারি। কিন্তু গোল সংখ্যাতে মেসি এবং এমবাপ্পে এই মুহূর্তে সমান, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এই সিজনটাতে, এই বিশ্বকাপটাতে আমি আসলে এই মুহূর্তেও, আমি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যেই প্রেডিকশন করেছিলাম গ্রুপ পর্ব শেষেও আমি সেটাকে ব্যাক করছি, আমি এখনো সেটাকে ব্যাক করছি। আমার কাছে মনে হয় যে গতবারের মতোই তুমুল লড়াই শেষে স্লাইটলি এগিয়ে থেকে হয়তোবা কিলিয়ান এমবাপ্পেই এবারের গোল্ডেন বুট সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা আবার জিততে যাচ্ছেন। আর জাফতের এক আসরে 13 গোলের রেকর্ড, আমার মনে হয় সেটা ভাঙবে না, আমার মনে হয় না সেটা ভাঙবে। স্পর্শ হলেও হতে পারে, কিন্তু মানে 13 গোল কেউ করলেও করতে পারেন, কিন্তু আমার সেটাও মনে হয় না। কিন্তু সার্টেনলি আমার মনে হয় না যে সেটাকে কেউ ভেঙে দিয়ে 14 গোল করবেন। জাফতে 1958 সাল থেকে যে রেকর্ডটা তার কাছে আসে ফ্রান্সের ফরওয়ার্ড, সেই রেকর্ডটা তার কাছে থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার মতামতটা কি? আপনার গোল্ডেন বুটের রেসে সবচেয়ে ফেভারিট কে, এবং ফতের রেকর্ডটা আসলে ভাঙবে কিনা, জাস্ট ফন্টেইন আর কি ইংরেজিতে যেটা লেখে ফ্রান্স ফরওয়ার্ড, তার রেকর্ডটা আসলে ভাঙবে কিনা সেটাও আসলে আপনার মতামতটা জানাতে পারেন।